অভয়ার মা ন্যায় বিচার পাক, এটা আমি চাই, কিন্তু সেক্ষেত্রে আমি অভয়ার মাকে ভোটটা দিতে পারবো না। 200% চাই অভয়ার ন্যায় আপনিও বিচার। বিশ্বাস করেন যে অভয় ন্যায় বিচার পায়নি? না, অভয় ন্যায় বিচার পায়নি তো, ন্যায় বিচার পেলে তো আজকে এই জায়গায় আসতো না। এমনি অভয় ন্যায় বিচার পাক এটা চান? হ্যাঁ, এটা চাই। মেয়ে হয়ে একটা মেয়ের এটা তো চাই, নিশ্চয়ই চাই। তবে আমি একটা কথা বলবো, ন্যায়টা হওয়া দরকার। আমরা কম বেশি রাজনীতি করি তো, তাই রাজনৈতিক মঞ্চে গিয়ে আমার তো মনে হয় অভয়ের প্রতি যত মানুষের ভালোবাসা এবং তার ন্যায় বিচারটা পাওয়ার জায়গা ছিল, রাজনীতিতে করলে কি হয়, পক্ষপাতিত্ব হয়ে যায়। যেমন ধরুন, আমি একটা রাজনৈতিক দল করি, অভয়ার মা ন্যায় বিচার পাক, এটা আমি চাই, কিন্তু সেক্ষেত্রে আমি অভয়ার মাকে ভোটটা দিতে পারবো না। কি কোন রাজনৈতিক দল করেন? আমি টিএমসি করি। আচ্ছা, কিন্তু আপনি চান অভয় ন্যায় বিচার? 100%, 200% চাই অভয়ার ন্যায় আপনিও বিচার। বিশ্বাস করেন যে অভয় ন্যায় বিচার পায়নি? না, অভয় ন্যায় বিচার পায়নি তো, ন্যায় বিচার পেলে তো আজকে এই জায়গায় আসতো না। এরকম তো ঘটনা বিজেপি যে সমস্ত রাজ্যে আছে সেই সমস্ত ঘটনা অনেক কিছু ঘটে, কিন্তু সবাই যে বিচার পায় বলে তো আমার মনে হয় না। তো এটা কি কোথাও কি অভয় ইস্যুটা বিজেপি ব্যবহার করছে বলে মনে হয়? হতেও পারে, হতেও পারে, এটা একটা ফ্যাক্টর চিন্তা ভাবনা করে হয়তো তাকে ক্যান্ডিডেট করেছে। কিন্তু মানে কেসটা অ্যাকচুয়াল বিচার পেতে গেলে যে পদ্ধতি দরকার ছিল প্রথম থেকে, সেই পজিশন তো হয়নি, টোটালটাই ধামাচাপা পড়ে গেছে। এখন জানি না কতদূর কি সলভ হবে। তৃণমূলের প্রার্থী তো সেই নির্মল ঘোষের দিকে আঙুল তুলেছিলেন, তার ছেলে তো। তৃণমূল প্রার্থী নিয়ে পানিহাটির বাসিন্দারা খুশি? না না, খুব একটা খুশি বলে আমার তো মনে হয় না।